এর মর্যাদা এই জন্য করে বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি, নাজিল করেছি এই কদরে, এই লাইলাতুল কদরে। এই মহা সম্মানিত যে রাত, এই রাতেই, এই সম্মানিত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে তিনি কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 100 সম্ভবত আপনার 86 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। রমজান মাসে তো কোরআন নাজিল হলো, আবার কোন দিন? এই লাইলাতুল কদরের রাতে, এই রজনীতে। এটা একটা গুরুত্বপূর্ণ মহা দিন। তাহলে এই রমজান মাসের মর্যাদা অনেক বেশি কোন কারণে হলো? এই লাইলাতুল কদরের কারণে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো সহস্র মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এই যে লাইলাতুল কদরের যে রাত, আমাদের কাছে এমন একটা রাত যে রাতের গুরুত্ব মহত্ব অনেক বেশি, সহস্র মাস অপেক্ষা উত্তম। সহস্র মাস বলতে আমরা কি বুঝি? 83 বছর 4 মাস, মানে 84 বছরের মধ্যে একটা মানুষ একভাবে যদি 83 বছর 4 মাস অর্থাৎ 84 বছর পর্যন্ত একাধারে যদি আল্লাহর ইবাদত করতে থাকে, আল্লাহর হামদ সানা করতে থাকে, তারিফ করতে থাকে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, যার কোনো বিশ্রাম নাই, যার কোনো কিছু নেই, ওই সময় 83 বছর 4 মাস বা 84 বছর পর্যন্ত